শিবা, আমার একটা কথা রাখবে? আমি জানি তুমি কি বলবে, না শুনেই বলছি, রাখবো তোমার কথা। আমাদের কোনো সন্তান আসবে না সীমা। মেয়েরা বিয়ের প্রথম রাতে স্বামীর কাছ থেকে ভালোবাসার উপহার পায়, তুমি আমাকে সেই পাওয়া থেকে বঞ্চিত করতে চাইছো? সীমা, দিব্য আমার ভাই নয়, আমার ছেলের মতো। ওকে নিয়ে আমার সব স্বপ্ন। মাকে কথা দিয়েছিলাম ওকে অনেক অনেক বড় করে তুলব। তোমার সন্তানকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই থাকবে না। কেন তাকে এনে কষ্ট দেব বলো তো? দিব্য শুধু তোমার একার নয়, আজ থেকে আমারও। ওকে আমরা একসঙ্গে বড় করে তুলব। ও সীমা, প্রভাসবাবু এটা পাঠিয়ে দিলেন। আমি জানতাম বাবা আমার উপর কিছুতেই রাগ করে থাকতে পারবে না। দেখো কি সুন্দর একটা গিফট পাঠিয়েছে। শুধু আমি তোমাকে কিছু দিতে পারলাম না। এই নিন, এটা আপনার উপহার। করুন। এই ঘর সাফ করো। আপনারা এভাবে ঘর সার্চ করছেন কেন? কি হয়েছে বলবেন তো? আমাদের কাছে খবর আছে শিবা ড্রাগসের কারবার করে। ঘরে অনেক টাকার ড্রাগস লুকানো আছে। কোনো কিছু লুকোনো নেই দারোগা বাবু, যা কিছু আছে আপনার সামনেই আছে। এ বাড়িতে যদি কিছু দামি জিনিস থাকে তাহলে সেটা হচ্ছে আমার স্ত্রীর ভালোবাসা আর আমাদের স্বপ্ন। এই দুটো ড্রাগসের আওতায় পড়ে কিনা আমার জানা নেই। ইন্সপেক্টর, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার স্বামী কখনো এই কাজ করতে পারেন না। স্যার, এটা পেয়েছি স্যার। কয়েক লক্ষ টাকার ড্রাগস। ইন্সপেক্টর, এই প্যাকেটটা আমার বাবা আমাকে উপহার পাঠিয়েছেন। ও কিছু জানে না। আমি যতদূর জানি একটা কুলিকে বিয়ে করার জন্য আপনার বাবার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। তিনি আপনাকে উপহার পাঠাবেন? সম্পর্ক নেই বলেই তো আশীর্বাদ পাঠাননি, প্যাকেট ভরে অভিশাপ পাঠিয়েছেন উপহার হিসেবে। এই নিয়ে চলো ওকে। না, আপনি আমার স্বামীকে কোথাও নিয়ে যেতে পারবেন না। ও নির্দোষ। এই কথাটা আপনার বাবাকে থানায় এসে বলতে বলুন। নিয়ে চলো। চলুন। আমি জানতাম তুই আসবি। আমি তোমায় থানায় নিয়ে যেতে এসেছি। তুমি থানায় গিয়ে বলবে ওই প্যাকেটটা তুমি আমাদের পাঠিয়েছো, শিবার কোনো দোষ নেই। বলবো, কিন্তু তোকেও একটা কাজ করতে হবে আমার জন্য। শিবাকে বাঁচাবার জন্য তুমি যা বলবে আমি তাই করব। বাবা, বলো কি করতে হবে? মাথা থেকে ওই সিঁদুরটা মুছে ফেলতে হবে। কিরে, চুপ করে আছিস কেন? এই এক চিলতে সিঁদুর মেয়েদের শুধু সিঁথিতে থাকে না বাবা,
এটা একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সম্মান। আমার এই সম্মান, আমার এই অহংকারে আমি তোমার হাত পড়তে দেব না বাবা। সিঁদুরের সম্মান, সিঁদুরের অহংকার, এটা সেই সব মেয়েদের ক্ষেত্রে খাটে যারা দারিদ্র সীমার অনেক নিচে থাকে, বিলো দ্য পভার্টি লাইন। বড়লোকের মেয়ের সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় অহংকার হলো তার স্বামীর স্ট্যাটাস, তার টাকা। তোর ওই সিঁদুরে ওই দুটোর একটাও মিশে নেই। সারা জীবন তোকে চোখের জল ফেলতে হবে। সেই জল তোমার গেট পেরিয়ে এ বাড়িতে আসবে না। শিবাকে তুমি এই এলাকা থেকে সরালেও আমার জীবন থেকে সরাতে পারবে না। শিবা থাকবে আমার শাখায়, আমার সিঁদুরে, আমার ভালোবাসায়। সীমা, কিচ্ছু করতে পারলাম না আমি। তোমার জীবনে এসে আনন্দটাই কেড়ে নিলাম তোমার কাছ থেকে। চিন্তা করো না, মাত্র তো 2 বছর, কাঠ গুনতে গুনতে কেটে যাবে। মানুষের হাত বড় ছোট শিবা। অতগুলো কষ্টের দিন তাতে ধরাবো কি করে বলো তো? আমার স্বপ্ন নিয়ে দিব্যকে আমি তোমার হাতে তুলে দিলাম সীমা। এই 2 বছর যেন দিব্য দাদার অভাবটা না যেন বুঝতে পারে। টাইম হয়ে গেছে। কথা দিচ্ছি দিব্যকে আমি কোনোদিন তোমার অভাব বুঝতে দেব না। সব অভাব আমি আমার জন্য রেখে দেব। এত উঁচু তলায় অফিসটা নিয়েছি কেন জানো? এখান থেকে শহরটাকে খুব ছোট দেখায়, আর নিজেকে অনেক বড় মনে হয়। আকাশের খুব কাছাকাছি আছি। আজ থেকে এই চেয়ারে বসবে তুমি। আমি? হ্যাঁ, চৌধুরী মোটরস এর নতুন ম্যানেজিং ডিরেক্টর। অবশ্য তার আগে তোমাকে একটা চুক্তিপত্রে সই করতে হবে। ওতে লেখা আছে তুমি তোমার অতীত জীবন ভুলে নতুন করে জীবন গড়ে তুলবে, যে জীবনে থাকবো শুধু আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে মিতু, যাকে তুমি ভালোবাসো। আর আমার দাদা? তোমার দাদা এখন জেলে। কি কি বলেন আপনি? খবরটা আজই পেপারে পড়লাম। বীরপুর স্টেশনের কুলি শিবনাথ রায় ড্রাগস পাচারের দায়ে 2 বছরের জেল হয়েছে। দাঁড়াও, এই অফিস ছেড়ে বেরোবার আগে তোমার ডিসিশনটা জানিয়ে যাও। চৌধুরী মোটরস এর ম্যানেজিং ডিরেক্টর হয়ে আকাশের কাছাকাছি থাকবে, না জেল খাটা একটা কুলির ভাই হয়ে মাটিতে পড়ে থাকবে। চয়েস ইজ ইয়ার্স। তোমার নতুন জীবনে আমার শুভেচ্ছা রইল। টেক ইউর সিট। শুনুন ভাই, আমি দিব্যেন্দু রায়ের সঙ্গে দেখা করতে এসেছি। ওর হোস্টেলটা কোথায় বলতে পারেন? ও দিব্যেন্দু রায়? ও তো এখন হোস্টেলে থাকে না, ও এখন চৌধুরী কটেজে থাকে। ওর ঠিকানাটা দেবে ভাই? এই ঠিকানাটা লিখে দে তো, AL 87 সল্ট লেক। এই নিন। থ্যাংক ইউ। আসছি। নমস্কার।
নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দিব্যর বৌদি। এখানে কেন এসেছেন? দিব্যর সঙ্গে একটু দেখা করতে চাই। সম্ভব নয়। দিব্যর অতীত জীবনটা আমি মুছে দিয়েছি। এখনকার জীবনে ওর কোনো দাদা, কোনো বৌদি এসব কিছু নেই। ও এখন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। যে জীবনে আছে শুধু আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে মিতু। দিব্য আমাদের স্বপ্ন। আপনাদের ক্ষমতা নেই যে আমাদের স্বপ্নটাকে মুছে দেবেন। দিব্যকে ডাকুন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। ফিরিয়ে দেওয়ার জন্য ওকে তো আমি রাস্তা থেকে তুলিনি। একটা জেল খাটা কুলি আর তার বইয়ের যেটা স্বপ্ন চৌধুরী মোটরসের ম্যানেজিং ডিরেক্টরের কাছে, সেটা দুঃস্বপ্ন। আর এই দুঃস্বপ্ন আমি দিব্যর জীবনে রাখবো না। ভবিষ্যতে কোনোদিন দিব্যর সাথে দেখা করবার চেষ্টা করবেন না। এই টাকাটা নিয়ে এক্ষুনি চলে যাও। গরিব ঘরের বাবা মারা দুটো জিনিস বিক্রি করে না, সন্তান আর সম্মান। দিব্যকে ডেকে দিন। দিব্য একটা জেল খাটা কয়েদি স্ত্রীর সঙ্গে দেখা করবে না। সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। ওকে ডাকুন। দারোয়ান। জি স্যার। ছোটবাবুর সঙ্গে কেউ দেখা করতে গেলে আগে আমাকে জিজ্ঞেস করে নেবে। বার করে দাও ওকে। আসুন। কি হচ্ছে সুন্দরী? এখানে এত রাতে বসে বসে কাঁদছো কেন তুমি? কি হয়েছে? এই, চলো আমাদের সঙ্গে চলো। হ্যাঁ, আমরা তোমাকে সুন্দর জায়গায় ছেড়ে দাও। আমার হাত ছাড়ো। ছাড়ো বলছি। ছেড়ে দাও। ছেড়ে দাও বলছি। এত রাত্রে এখানে কি করছিলেন? খুব ক্লান্ত লাগছিল, তাই এখানে একটু বসেছিলাম। একটু ঘুম ঘুম আসছিল। এ শহরে কখনো ঘুমোবেন না, সবসময় জেগে থাকবেন, নইলে এরকম হায়নার দল আপনাকে যে কোনো সময় ছিঁড়ে খাবে। এখানে কোথায় এসেছিলেন? একজনের খোঁজে। তাকে পাননি? আপনি দেখছি আমার মতোই ফাটা কপালি। চলুন, সামনে আমার একটা গর্ত আছে। গর্ত? ওই বাড়ির মতোই আর কি। আমরা কয়েকজন মিলে একসাথে থাকি, আপনার জায়গা হয়ে যাবে। আসুন। কি ভাবছেন? রামায়ণে রাবণ যেমন ছিল, আবার লক্ষণও তেমন ছিল। কোনো চিন্তা করবেন না, আসুন। আসুন আসুন। দাঁড়ান। ওই ওঠ, ওই ওঠ না। এই শালা ওঠ। এই কি হলো? এই রূপসী, রূপসী ওঠ। এই রূপসী, শালা ঘুমিয়ে আছে না মরে গেছে কে জানে। ও বেরে তোরা ওঠ ওঠ ওঠ।
শালা, রাত দুপুর এখানে এসে মজা কি হচ্ছে? একদিন দেবো না তোর পকেট কেটে? আরে চুপ কর, চুপ কর। আগে বল ওখানে লাথি মারলি কেন? ওটা কি তোর বাপের জায়গা? ওরে লগম টন ঘরে লোক এসছে। আসলে ও যখন জন্মেছিল না, তখন তো দাড়ি কমা ছিল না, তাই একবার শুরু করলে না কিছুতেই আর থামতে চায় না, থামাতে হয়। গুরু, হুম? একে কোত্থেকে জোগাড় করলে? উনি আমার দিদি। ও, হ্যাঁ? হ্যাঁ? লে হালুয়া, তুই তো কবে বাপের পকেট থেকে হড়কে হ্যাঁ। গেছিস? দিদি আবার এলো কোত্থেকে? কোত্থেকে? হ্যাঁ, ভগবান দিয়েছে, আমার তো আপন বলতে কেউ নেই, তাই ভগবান ওনাকে পাঠিয়ে দিয়েছেন আমার দিদি করে। কিন্তু গুরু, আমাদেরই তো দুবেলা ঠিকমতো খাবার জোটে না। তার উপর বাড়তি আরেকজন, তাও লেডিস। ওকে শালা কাল সকালেই এখান থেকে বিদায় করবি। না, আজ থেকে উনি এখানেই থাকবেন। আমার বোধহয় এখানে আসাটা ঠিক হয়নি। না দিদি, তুমি এ কথা বলো না, তুমি চলে গেলে আমার ভীষণ কষ্ট হবে। আজ থেকে তুমি এখানেই থাকবে, আমাদের সকলের দিদি হয়ে। আমাদের দিদি? থাকবে।